সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, ফাঁসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং ফাঁসিলাডাঙ্গা হাটে যে জায়গায় গরুগুলো বিক্রি হয়ে গেছে, হয়ে বাধা আছে যে জায়গায়, সে জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো, দামটা কেমন ছিল, আনুষঙ্গিক আরও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব আমরা এই প্রতিবেদনে। আজ 9 মার্চ 2022 বুধবার। আর আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারে বসে। এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে। চলেন আমরা একটু কথা বলতে চাই আজকে যিনি ক্রয় করেছে তার সাথে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? কোথা থেকে আসছিলেন যেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে, অনেক দূর থেকে। এইগুলো নিলেন? টোটাল কতগুলো হয়েছে? 13টা। আর নেবেন না এগুলো? শেষ, আজকে শেষ। এগুলো কি ফ্যাটেনিং এর জন্য নাকি বিক্রির জন্য? ফ্যাটেনিং এর জন্য। এখন ফ্যাটেনিং এর জন্য, কুরবানির জন্য। মানে এখন ফ্যাটেনিং করে কুরবানিতে সেল করবেন? কুরবানি টার্গেটেই নিলেন তাহলে। আচ্ছা, এগুলো কি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় আশেপাশে হাটগুলোতে পাওয়া যায়? পাওয়া যায়। তো অত দূর থেকে এই যে এই পাশে আসলেন, অনেক দূর ডিসটেন্স। কমে পাওয়ার জন্য আসা। কমে পাওয়ার জন্য। তো এই যে কষ্ট করে আসলেন, কি মনে হইলো যে আসলে কি চিপ রেটে পাইছেন? চিপ রেট কখনো কখনো হয়, আবার কখনো কখনো বাজার বাইরে যায়। হ্যাঁ, মানে এটা কাঁচা মালের মধ্যে পড়ে যায়, যার ফলে আসলে একুরেট রেটটা থাকে না, কখনো কম কখনো বেশি। কম পাওয়া যায়, কখনো সমান হয়ে যায়, আবার কখনো একটু বেড়েও যায় একটু। তো আজকে আপনার কাছে কি মনে হলো? আজকে মোটামুটি মনে হয় যে মোটামুটি ভালো। মানে কেনা গেছে আর কি। আচ্ছা আচ্ছা, তারপরেও রেটটা তো প্রতিনিয়ত আমরা বেশিই বলি আর কি, রেট বাড়তেই আছে। তা আপনাদের এলাকা থেকে এখানকার ডিফারেন্স আছে কি আজকে মনে হয়? 1-2 হাজার টাকা ডিফারেন্স আছে। খরচ টরচ বাদ দিয়ে 1-2 হাজার টাকা মতো আশা করা যায় যে টেকবে। ওই চাচা সহ আসছিলেন আপনি, তো মানে এর আগেও আসছিলেন না? পরিচিত মনে হচ্ছে। এর আগে এবার যে 2বার, এর আগে যেগুলো নিয়ে গেছিলেন ওগুলো কি সেল করে দিচ্ছেন? ওগুলোতে মানে মোটামুটি কিছুটা বের হয়েছে কি? আচ্ছা, যার ফলে আবারও আশা। আচ্ছা, আজকে তাহলে 13টা এখন পর্যন্ত নেওয়া হয়েছে, আর নেওয়ার টার্গেট নাই, এগুলোই যাবে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া কত ট্রাক ভাড়া কত হয়েছে ভাই? 14,500 টাকা ট্রাক ভাড়া। এগুলো কি সব আজগার ভাই সহযোগিতা করলো? শুরু থেকে সাথে ছিল? মানে দাম দর যে বিষয়টা আর কি একসাথেই করলেন নাকি পৃথকভাবে আপনি করছেন নাকি উনি করছে? না, সব আজগার ভাই করছে। আমি বলছি এত টাকা হোক, এত টাকা হলে নেন, তো নিতে পারছেন। আচ্ছা, মানে আপনি টার্গেট দিয়েছেন সর্বোচ্চ এত হলে নেওয়া যায়, উনি চেপে দামটা তুলছে। আচ্ছা, তো কেমন মনে হলো ভাই? কখনো কখনো আমি বলছি 1,000 বাড়ায় নিয়ে নেন, 1,000 বাড়ায় নিয়ে দেন, দাম দর চলতে গিয়ে 1,000 আরও বাড়ায় নিয়ে নেন। এইভাবে মানে তিনজন পরামর্শ করে যেটা বলা যায় যে নিয়েছেন। কেমন মনে হলো ওনাকে বলেন দেখি একটু। আজগর অবশ্যই ভালো মানুষ, বাট আমি আগেও আসছিলাম, প্রথম যে আসছিলাম আজগরের সাথে যোগাযোগ করে আসছিলাম, এবার আসছি, ভবিষ্যতে আসলেও আসবো। আজগর ভাইয়ের মাধ্যমে আসবো। আমরা চাই যে আপনার প্রফিট হোক এখানে। আপনি অবশ্যই, সবাই তো কিছু প্রফিটের জন্যই বিজনেস করে বা খামার করে। তো আমরা একটু আজগার ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, কি অবস্থা আজকে, কেমন ছিল বলেন? ছিল ভাই মোটামুটি। এই হাটে তো পাটি কম আসে। হ্যাঁ, আর দ্বিতীয় পাটি তো ভাই একাই। আমি বলছিলাম যে ভাই আপনি একবার আমবাড়ি থেকে নিয়ে গেছেন, ওইখানে কিছু লাভ করেছেন। আমি ভাইকে সময় দিয়েছি আপনি বুধবার ফাঁসিলাডাঙ্গাতে মাল কিনবো। ফাঁসিলাডাঙ্গাতে? হ্যাঁ, ভাই তো বলতেছে কোন হাটে? মনে ফাঁসিলাডাঙ্গা হাটে নিয়ে যাবো, ওইখানে আপনি একাই থাকবেন, পাটি ওখানে হয় না, খুব কম হয়। আচ্ছা, ওই হিসাবে আমি ভাইকে এখানে নিয়ে আসলাম, আমার পরামর্শে ভাই কিন্তু আসছে। হ্যাঁ, আসে ওই পরামর্শ হিসাবে আমি তো গরু কিনলাম। ভাই বলতেছে হ্যাঁ কিনেন। আচ্ছা, গরু কিনতে মনে করি যে চিপ রেটে গরু কিনা গেছে। গরু মোটামুটি খুব চিপ রেটে গরু কিনছি, চিপ রেটের মধ্যেই কিনতে পারছি। আচ্ছা, তাহলে মোটামুটি আজকে প্রাইসটা কি স্বাভাবিকই ছিল, বেশি ছিল না? না, স্বাভাবিক ছিল, খুব একটা বেশি তা ছিল না। গরু যাদের কাছ থেকে নিয়েছি সবাই বলছে যে গরুর লস। ভাই বলতে পারবে লস বলতেছে। আর আমার কথা হলো চিপ রেটে কিনে না বলে তো আসবে না কখনো। চিপ রেটে কোথা হাতে কিনে দিছে বিদায় উনি আসে লাভ করতে পারছে। যদি লাভ না হতো উনি আসতো? আচ্ছা, উনি আসতো কখনোই না। আচ্ছা, আজকের ভাই, এই যেটা বললেন আপনি যে এই হাটে পার্টি কম ঢুকে, তার ফলে দাম কম, একটু কম পাওয়া যায়। এই যে পার্টিগুলো আজ থেকে যদি আমরা 2 বছর বা 3 বছর আগের একটা রেফারেন্স করি, তখন তো আসলে এত পার্টি ঢুকতো না বাইরে থেকে। ঠিকই আছে, কথাটা রাইট। তাহলে তখন রেটটা কেমন ছিল? তো তখন তো রেট কম ছিল, অনেক কম ছিল। আর এখন তো 10,000 টাকা পিসে বেশি। 10,000 টাকা পার পিস গরু 10,000 বেশি। আচ্ছা, এই যে আমরা ইউটিউবার যারা আছি, যারা বাজারের তথ্যগুলো দেই, আমরা কি আপনাদের কিছু উপকার করতে পারছি? হ্যাঁ, উপকার অবশ্যই করছেন। এই কারণে করেছেন যে আপনি
এই যে ভিডিও করলেন এর মাধ্যমে ভাই কিন্তু আসছে আমার, এই মাধ্যমে আরো ভাই আসতে পারে। হ্যাঁ, আমার ভিডিও দেখবে যে গরু কিনেগুলো ঠিক আছে কিনা, কি পর্যায়ে কিনে দিছে। ভাই লাভ হচ্ছে বিধাত উনি আসছে, লাভ না হলে তো উনি আসতো না। আমার কথা হলো চিপ রেটে কিনে দিতে পারছি তো ভাই আসছে। ভাই যে আসবে উনাকে চিপ রেটে কিনে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, চিপ রেটে ঠান্ডা মাথায় গরু না কিনলে কখনো লাভ করতে পারবে না। আচ্ছা, যারা ব্যবসায়িক আছে তারা কি আগে থেকে বেশি লাভ করতেছে এখন? ব্যবসায়ীরা, ব্যবসায়ী তো বলতেছে লস, সবাই লস বলতেছে। ওরা তো বলতেছে গুলো যে কিনতেছে। আজ থেকে 3-4 বছর আগের রেফারেন্স দিচ্ছি আমি, তখনকার আর এখনকার। তখনও লাভ হইতো, এখনো বিনা লাভে গরু ছাড়ে না, কখনোই না। কোনো লাভ হয় 500 হোক 1000 হোক, লাভ হয়। এই ব্যবসাতে লাভ লস আছে, লাভ লস তো প্রত্যেক ব্যবসায়ী আছে। কিন্তু আজ লাভ করলো, কালকে লস হইলো। তুমি মনে করেন যে 3 হাট লাভ করছে, 1 হাট লস হলো, বা 2 হাট লস হলো, 3 হাট লাভ করছে। এইভাবে বিজনেসটা চলতেই থাকে, এইভাবে চলতেছে, লাভ লস আছে ব্যবসায়। অবশ্যই অবশ্যই। আপনি তো প্রতিনিয়তই কিনে দিচ্ছেন। জি ভাই জি। একটু আপনার নাম্বারটা দেন তো। 0171 848 7701। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। তো আমরা একটু রেটটা দেখতে চাই, আসেন দেখি। আমরা কোথা থেকে শুরু, কোথা থেকে? এটা তুলে দেন তো। এটা কত নিছেন? জোড়া এইটা আর এইটা, এই দুটো একসাথে? এগুলো তো ফ্যাটেনিংই আছে, গোস্তই আছে তাদের। এখন তো এই গরুগুলো যে কিনছি আমি, এগুলো তো আর অত ধারাম লাগবে, এখন খাবে আর গোস্ত লাগবে, মানে আরো দ্রুত গোস্ত লাগবে এগুলো। আর যদি একবারে শুকন গোটা নিতে গেলে ওটা কিন্তু সময় লাগবে, ওটা প্রচুর সময় লাগবে। আর এটা কিন্তু সময় লাগবে না, এখন যা খাওয়াবে তাই লাগবে। এই দুটো কত পড়ছে? এই দুটো নিচে 1,04,000। 1,04,000, তার মানে 52,000 করে পার পিস। আচ্ছা, এগুলো যদি কষাইয়ের কাছে যায় গোস্ত কতটুকু হতে পারে এক একটা রানিং বর্তমান গোশ দুটো? আপনার এই দুটো মাংস আছে 5 মনের উপরে। 5 মনের উপরে? 5 মনের উপরে। সব এক জায়গায় কিন্তু গোশ দুটো 6 মন হবে। সব এক জায়গায় 6 মন হবে? এক জায়গায় 6 মন হবে। এত হলে তো 20,000-এর নিচে পড়ে যাচ্ছে মন। না, কিন্তু হচ্ছে কি, আপনার তো শুধু ঢাকা শহরে তো আপনার পঞ্জাবগুলো তো ধরে না, আলাদা আমরা 5 মন ধরছি। হ্যাঁ, 5 মন, ওগুলো বাদ দিয়ে 5 মন হবে। আচ্ছা, তার পাশে কোনগুলা? এটা কত পড়ছে? এটা নিয়ে এলাম কোনটা? এটার সাথে কোনটা? এটার সাথে জোড়া নিয়ে আসলাম, ওই যে কালাটা। ওই দুটো একসাথেই? দুটো একসাথে। এই দুটো কত পড়ছে? এই দুটো 1,11,000 নিচ্ছে। 1,11,000। এগুলো তো মানে দাঁতও কম, বয়সও কম নাকি? হ্যাঁ, বয়স 2 দাঁত করে আছে। 2 দাঁত করে 1,11,000 টাকা এই দুইটা, এইটা আর এইটা। এই যে 1,11,000। আর কোনগুলা? এইটা কিন্তু 55 দিয়ে কিনা। এটা 55 দিয়ে কিনা। গরু ভালো ভাই, আজকের গরু কিনছি না। আচ্ছা আচ্ছা, গরু খুব সুন্দর গরু। এর সামনে গেটআপটা তো ষাঁড়ের মতো, একদম আড়িয়ার মতো। দেখতে আড়িয়া। হ্যাঁ, দেখতে আড়িয়ার মতো। এটা পড়ছে 55। আচ্ছা আচ্ছা, এগুলো তো প্রজননও ঘটানো যাবে না, বাচ্চা উৎপাদন করা যাবে? এটাতে কিন্তু বীজ দিলে কিন্তু ওটা বাচ্চা হবে, বাচ্চা কিন্তু একের বাচ্চা হবে। ভাইকে বলছিলাম যে ভাই এটা পুরো বাসায় রাখি, আর যদি হিট আসে তো বীজ দিয়ে। হ্যাঁ, আমি এটা ভাইকে বলছি। আর বীজটা 1 নাম্বার বীজ দিতে হবে, ভালো বীজ। হ্যাঁ, এর বাচ্চাটা একের হবে, বাচ্চাটা মোটামুটি ভালো হবে। বাচ্চাটা হওয়ার খুব এর বেদগুলো দেখছেন, তোলাটা বাচ্চাটা এই গোটা যদি একবার হিট আসে আর যদি বাচ্চাটা হয়, গোটার দাম বহু টাকা। এটা 1,20,000-30,000 টাকা নিচে হবে, বাচ্চাটা নিচে হবে না। আর কোনগুলো একবার কনসেপ্ট করতে পারে। এটা 37। এটা 37। এটা বয়স 6 দাঁত। এটা পড়ছে 37। আচ্ছা, আর আমরা দেখতে চাই, উঠান তো এটা দেখি। এটা কত পড়ছে? এটা ভাই 57.5, খুব ভালো। এটা 57.5। দেখেন ভালো করে না দেখলে বুঝতে পারবেন। বয়স কেমন এগুলো? এটা বয়স 2 দাঁত। 57.5। এই যে এইটা এখনো 3 মণ উপরে কথা আছে। 3 মণের উপরে এখনো 3 মণ উপরে, দেখেন না। আচ্ছা আচ্ছা, আর কোনগুলো আমরা দেখতে চাই? এইগুলো দেখতে চাই, আসেন দেখি। এটা হলো আপনার 50,000। 50। আর তার পাশেরটা? এটা নিলাম আমরা 44.5। 44,500। 500। এটা কত পড়ছে? এই দুটো নিলাম আমি 1,00,000। 1 লাখ? 1 লাখ পুরো 1 লাখ? পুরো 1 লাখ না ভাই, পুরো 1 লাখ। এই যে এই দুইটা। আচ্ছা, আর 50 করে এক একটা।
আর এই দুইটা একটু কম রেটে পাওয়া গেছে ভাই। এই দুটো 5,000 টাকা এমনিতে কম পাওয়া যায়। গৃহস্থ গরু ছিল তো এই দুইটা 5,000 মানে ডিরেক্ট গরু গৃহস্থের কাছে নিছেন? এই গৃহস্থের কাছ থেকে কয়েকটা গরু কিনছি, 5-6টা গরু গৃহস্থের কাছ থেকে। গৃহস্থের কাছে, আর গৃহস্থের কাছে একটু চিপ রেটে পাওয়া যায় নাকি? ভাই 1 লাখ দেশি গরু, কিন্তু ব্যবসায়ীর কাছ থেকে নিলে তো নিম্ন তো দুটো গরু তো 4,000 টাকা লাভ করতো, মানে 2,000 করে 4,000 টাকা লাভ লাভ করতো। করতো। দাম 4,000 টাকা অটোই বেড়ে যেত। ওইটা অবশ্যই কিনতে হইতো আমাদেরকে। আচ্ছা আচ্ছা। আর এই যে এই জোড়াটা, এইটা কিনলাম ভাই 95। জোড়াটা 95। এই যে এইটা এবং এইটা জোড়া 95,000 টাকা। তাহলে আপাতত এগুলোই দিলেন? আজকে এগুলো দিলাম। আচ্ছা আচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের এটুকু বলবো যে আমি যে গরুগুলো যেভাবে কিনছি, ভাই তো বললো হ্যাঁ, যারাই আসবে চিপটা যদি গরু কিনে দিতে পারে তাহলে গরু লাভ করতে পারবে। মানে 100 কিনতে জিততে হবে, কিনতে জিততে হবে। তাহলে আর সফল। গরু দেখে শুনে কিনতে হবে। কোয়ালিটি গরু যেগুলো কিনছি, কোয়ালিটি একটা গরু কোয়ালিটি তো দেখছেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোয়ালিটি ভালো দেখে কিনতে হবে। আচ্ছা কিন্তু একবারে হ্যাংড়া গরু কিনলে তো এগুলো তো সময় লাগবে, মোটা তাজা হতে সময় লাগবে। আর এগুলো তো সময় লাগবে না, সময় লাগবে না, এগুলো ভাই 2 মাস পরে বেচে দিতে পারবে, বেচে দিতে হবে। 2 মাস পর বেচে দিয়ে আবার আসি নিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আচ্ছা, নিরাপদ থাকবেন। ভালো থাক, সুস্থ থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।